সংসারের মায়া এমন একটা মায়া যেখান থেকে আমরা মেয়েরা চাইলেও বের হতে পারি না। মায়া হলো এক অদৃশ্য জাল যা হৃদয়কে বন্দি করে রাখে। যাই হোক, সকাল থেকে বিকেল পর্যন্ত সংসারের কি কাজ করলাম বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বাবু নিয়ে যেভাবে আমার সময় কাটে, এসব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমি আমার শখের ব্যালকনিতে আসি। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। ব্যালকনিতে এসে দেখি অনেক সাদা নয়নতারা ফুল ফুটে আছে গাছে। এই সাদা নয়নতারা ফুলের জন্য ব্যালকনিটা এখন দেখতেও ভালো লাগে। ব্যালকনিতে এসে দেখি বৃষ্টি হয়েছে। এখন তো সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেজন্য গাছে বেশি একটা পানি দিব না, জাস্ট প্রত্যেকটা গাছে অল্প করে পানি দিব। কেননা কিছুদিন আগেই মাত্র বাসা থেকে এসেছি। আমার অনুপস্থিতিতে আপনাদের ভাইয়া তেমন একটা গাছে পানি না দেওয়ায় গাছ মরে গেছে। কিছু মরিচ গাছে আবার সাদা মাছি বাসা বেঁধেছে, যদিও আগের একটা ভিডিওতে অবশ্য বলেছিলাম। যাই হোক, এজন্যই মূলত বৃষ্টি হচ্ছে, তারপরও গাছে পানি দিচ্ছি। এই দিকে দেখেন, কয়েকদিন যাবৎ যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য বাবুর সব জামা কাপড় কাঁথা রোদে দিতে পারছি না। এজন্য বাসার ম্যাক্সিমাম জানালায় এভাবে কাপড় চোপড় রোদ দিয়ে রেখেছি। এই দিকে আমি এই রুমে এসে কাছের বয়ামের পানি শুকিয়ে গিয়েছে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে গাছটা ভালো থাকে। এরপর চলে আসলাম ড্রয়িং রুমে। সোফাগুলোকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। এটা আমি প্রতিদিন করি, যেহেতু বাহির থেকে বাতাসের সাথে প্রচুর ধুলাবালি আসে রুমে, সে সাথে রুমের সব ফার্নিচারগুলো ধুলাবালিতে সাদা হয়ে থাকে। সেজন্য আমি প্রতিদিন ঘর গুছানোর সময় ফার্নিচারগুলো ঝেড়ে কাপড়ের টুকরো দিয়ে ফার্নিচারগুলো মুছে নেই। আমার বাসার প্রতিটা ফার্নিচার আমার অনেক শখের। কেন এ কথা বললাম জানেন? সংসার জীবন শুরু করেছিলাম একটা ফ্লোর বিছানা দিয়ে, আর তেমন কোনো ফার্নিচারই ছিল না আমার। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আজ আমার ঘর ভর্তি ফার্নিচার। সংসারের শুরুতে সবারই কম বেশি তেমন একটা থাকে না ফার্নিচার, আস্তে আস্তে ধৈর্য সহকারে সব কিছু করে নিতে হয়। যাই হোক, আমি ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ড্রয়িং রুম ঝাড়ু দেওয়ার পর ফাইনাল লুক দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রয়িং রুমটা সাজানো কেমন হয়েছে। ড্রয়িং রুমটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে আমি মাইক্রো ওভেনটা মুছে নিচ্ছি। অনেক ধুলা জমেছিল মাইক্রো ওভেনে, তাই পরিষ্কার করে নিচ্ছি। মাইক্রো ওভেন তেমন একটা আমার কাজে লাগে না, আমার বাসায় যেহেতু লাইনের গ্যাস প্লাস ইন্ডাকশন চুলা আছে, সেজন্য তেমন একটা লাগে না। এই তো এইদিকে আমি আমার কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। যাদের বাসায় আমার মতো ছোট বাচ্চা আছে, তারা অবশ্য আমার কষ্টটা বুঝবেন। সকাল থেকে সন্ধ্যা অবধি দৌড়ের উপর থাকতে হয়। কখনো ব্যালকনিতে রাখা গাছগুলোর সাথে অন্যান্য যে গাছগুলো উঠে সেগুলো পরিষ্কার করা, পানি দেওয়া, গাছের যত্ন নেওয়া। একটা জিনিস দেখবেন, যে কোনো জিনিসই, সেটা হোক মানুষ, গাছ কিংবা প্রাণী, যত্ন না নিলে না আস্তে আস্তে মারা যায়। যাই হোক, এরপর বাচ্চাকে গোসল থেকে শুরু করে খাওয়ানো, ঘুম পাড়ানো, অর্থাৎ যাবতীয় কাজ করা, সংসারের সমস্ত কাজ করা, রান্না করা, পড়াশোনা, পেজকে সময় দেওয়া, এভাবে আমার সকাল থেকে সন্ধ্যা কেটে যায়। এই তো আমি সকালে নাস্তা করে নিচ্ছি। আপনাদের ভাইয়ার রেস্টুরেন্ট থেকে যে মিষ্টি আর রুটি নিয়ে এসেছিল, তো ওই রুটি আর মিষ্টি দিয়েই আমি সকালের নাস্তা করে নিচ্ছি। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব পাঁচমিশালি মাছ দিয়ে পেঁয়াজ ভুনা। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে এ পর্যন্তই। সারাদিনের করা ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।